যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানের টিকিটের সংকট দেখা দিয়েছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে টিকিটের জন্য বিড়ম্বনায় পড়ছেন ভুক্তভোগীরা, এমন অভিযোগ প্রবাসীদের। তাই টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা। বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশগামী ফ্লাইটের ভাড়া এখন আকাশচুম্বী। যেখানে স্বাভাবিক সময়ে 25 থেকে 30 হাজার টাকা টিকিট পাওয়া যেত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 70 থেকে 1 লাখ টাকারও বেশি। প্রবাসীরা বলছেন, যুদ্ধের পর ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। টিকিট কাটার জন্য এজেন্সি আসছে, এজেন্ট লোক কইতেছে 250 দিনের টিকিট, আর 250 দিন টিকিটে কীভাবে আসবো? আমরা চাই সরকার যদি এই বিষয়ে কিছু উদ্যোগ নেয়, আমাদের প্রবাসীদের জন্য অনেক উপকার আসবে। সাধারণ ফ্লাইট টিকিট প্রত্যাশীদের দাবি, দেশে অনেক ট্রাভেল এজেন্সি আগে থেকেই টিকিট ব্লক করে রেখে পরে বেশি দামে বিক্রি করছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছুটিতে দেশে গিয়ে আটকে পড়া বা দেশে যাওয়া প্রবাসী কর্মীরা। তারপরও নির্ধারিত সময়ে কাজে ফিরতে না পারলে চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরবর্তী অস্থিরতা, সীমিত ফ্লাইট এবং অতিরিক্ত চাহিদা, এই তিনের সমন্বয়ে টিকিট বাজারে অরাজকতা তৈরি হয়েছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে একটি চক্র। প্রধানমন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এই টিকিটের উচ্চ মূল্য বৃদ্ধির ব্যাপারটা নজরে আসা উচিত। এবং এই প্রবাসে অনেকেই স্বল্প আয়ের চাকরি করছেন, তাদের পক্ষে এই উচ্চ মূল্য দিয়ে বাংলাদেশে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এদিকে প্রবাসীরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেছেন, দ্রুত বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা ও টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। সাইফ রাকিব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।